আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে হাজির হলাম। আসলে বর্তমানে কি রকম গেম আসতেছে বা কিরকম গেম ধরা খাইতেছে সে সম্পর্কে আলোচনা করব। আর এখন বর্তমানে শীতকাল, সেটা ইতালিতে হোক লিবিয়াতেও হোক, প্রচন্ড শীত পড়েছে ইতালিতে এবং লিবিয়াতে। এখন গেম না দেওয়াটা খুবই ভালো, তারপরেও যদি গেম দেন তাহলে যান আপনার হাতে নিয়ে আসতে হবে। কিছুদিন আগে একটা বড় একটা ভোট আর কি নিখোঁজ হয়েছে, সবাই জানেন। 117 জনের ভোট আর কি নিখোঁজ হয়েছে। তো সে ভোটে এখন কি হয়েছে জানি না, তবে ধারণা করা যাচ্ছে যে কেউ বেঁচে নেই। তো এখন গেম না দেওয়াটাই ভালো। খুবই কম ভোট আসতেছে লিবিয়া থেকে ইতালি। যখন 2-1 মাস আগে আর কি আমাদের ক্যাম্পে অনেক লোক আসছিল যারা নতুন, প্রায় 40 জনের মতো নতুন আসছিল, মানে 3-4 দিনের ভিতরেই। আহ, সব ক্যাম্পেই লোক পাঠিয়েছে, তার ভিতরে আমাদের ক্যাম্পেও 40 জন লোক আসছিল। তো এর ভিতরে অনেকেই চলে গেছে যার যার গন্তব্যস্থানে, কেউ ফ্রান্স, কেউ সুইজারল্যান্ড, কেউ পর্তুগাল, কেউ মিলানো, রোমা। তো কয়েকজন আর কি ক্যাম্পে রয়েছে। তো এখন ওইরকম লোক আসতেছে না ক্যাম্পে, তাই আর কি গেম ওইরকম আসতেছে না। তো যারাই আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। এখন প্রচন্ড বাতাস, আবহাওয়া ক্ষণেই খারাপ ক্ষণেই ভালো। আর যারা আসবেন বুঝে শুনে আসবেন। আর এখন মানে শীতের একদম মধ্যভাগ, এখন না আসাটাই ভালো মনে করি। তারপরে যদি আসেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো কয়টা গেম আসলো সে সম্পর্কে আলোচনা করি। 31শে ডিসেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে একটি 33 জনের ভোট আসে। সেই ভোটটি খুবই দুর্যোগময় আবহাওয়ার সাথে পাড়ি দিয়ে এবং রাস্তা পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের মাঝখানে আসে। তারপর তাদেরকে রিসিভ করে একটি বাণিজ্যিক জাহাজ, মানে আপনি ভূমধ্যসাগর দিয়ে আর কি ইন্টারন্যাশনালে দিয়ে তারা আর কি বাণিজ্যিক করে বিভিন্ন দেশে। তো সেই জাহাজটি তাদেরকে উদ্ধার করে এবং যাদেরকে উদ্ধার করে তারা খুবই বিপদগ্রস্ত অবস্থায় ছিল সাগরের মাঝখানে। তো তারা উদ্ধার করে তাদের জাহাজে রাখে। তো তারা 1 সপ্তাহ আর কি ওই জাহাজের মধ্যে ছিল, 33 জন অভিবাসী। তারপরে তাদেরকে বাণিজ্যিক জাহাজ ইতালির রিসিভ শিপের কাছে তাদেরকে হস্তান্তর করেছে 33 জন অভিবাসী। তো আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে, তাদেরকে ইতালির ল্যাম্পোদুসা নামানো হয়েছে। 1 জানুয়ারি 2026 লিবিয়া প্রান্ত থেকে একটি 75 জনের ভোট ছাড়া হয়। সেই ভোটটি ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। সেই ভোটটি মাঝপথে এসে লিবিয়া এবং ইতালি একটি তেলের সংযোগ আছে, সেটা সবাই জানেন। তো একটা তেল পাম্প আছে আর কি সাগরের মাঝখানে, আর কি তেলের একটি উঠানো একটি ঘরের মতো একটি জায়গা আছে। সেই জায়গার নিচে আর কি 75 জন অভিবাসী ছিল। তো তাদেরকে তিউনিসিয়ান কোস্টগার্ড বা সীমান্ত রক্ষীরা উঠিয়ে নিয়ে গেছে। তাদেরকে নিয়ে তিউনিসিয়া ইসফাক শহরে নামিয়ে দিয়েছে। 75 জন অভিবাসী সবাইকে তিউনিসিয়া রক্ষীরা ধরে নিয়ে গেছে। তারা খুবই বিপদগ্রস্ত অবস্থায় ছিল, এর জন্য সামনে এগিয়ে যেতে পারেনি এবং অ্যালার্ম ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করে রিসিভও হতে পারেনি। তো তাদেরকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে তিউনিসিয়ার কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে তিউনিসিয়ার প্রান্তে নিয়ে গেছে। তারা খুবই এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে। এই জায়গায় বিভিন্ন দেশের অভিবাসী ছিল, মিশরি, বাঙালি, সোমালি, মালি, তারপরে সুদানি, আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ছিল। তো সব মিলিয়ে আর কি 75 জন অভিবাসীকে আটক করে নিয়ে গেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। 33 জন অভিবাসী একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছিল। সেই জাহাজটি তাদেরকে নামিয়ে দেওয়ার সময় আরেকটি অ্যালার্ম ফোনের মাধ্যমে 60 জন অভিবাসীর একটি দল বা সে ভোট তাদের সাথে যোগাযোগ করে যে তারা খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে সাগরের মাঝখানে। তাদেরকে আর কি উদ্ধার করার জন্য অ্যালার্ম ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করে। এটা লিবিয়া প্রান্তে থেকে এসেছে। তো এই জায়গায় বিভিন্ন দেশের শরণার্থী আছে এবং তারা জানিয়েছে যে তাদের সময় তাদের সাথে অনেকগুলা ভোটই ছাড়া হয়েছিল। তো এর ভিতরে অনেকগুলা ভোট আর কি আটক করেছে, তারা আসতে পেরেছে। তো এটা জাওয়াইয়া, তারপরে ত্রিপলি, মদিনা, সাবরাতা এবং আজদাবিয়ার সিরত অঞ্চল থেকে অনেকগুলা ভোটই ছাড়া হয়েছিল। তো তাদের মধ্যে কোনো একটি ভোট আর কি পৌঁছিয়েছে এবং বাকি সব ভোট আর কি ধরা পড়েছে এবং লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে নিয়ে গিয়েছে।
তো তারা খুবই আর কি বিপদগ্রস্ত অবস্থায় আছে। এখন মোটামুটি ধরপাকড়ি চলতেছে লিবিয়াতে। তো যারাই আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। আর 60 জনের এলাম ফোনের সাথে যোগাযোগ করেছে, 60 জন অভিবাসীর একটি ভোট, তো ইনশাল্লাহ তারাও আর কি উদ্ধার করা হবে তাদেরকেও। তো এখন গেম দেওয়াটা ভালো না মনে করি। তো ইনশাল্লাহ তারা উদ্ধার হবে, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা জানেন লিবিয়া প্রান্তে থেকে দু দেশে যাওয়া যায় ইউরোপের, একটা হলো গ্রিস আর একটা হলো ইতালি। তো এর ভিতরে লিবিয়া তব্রুক, লিবিয়া বেনগাজি শহর তব্রুক এলাকা থেকে অনেক অভিবাসী গ্রিসে পাড়ি জমিয়েছে। তো তারা সংখ্যায় প্রকাশ করেছে যে এবছর তারা 60,000-এর উপরে অভিবাসী আশ্রয় দিয়েছে গ্রিস সরকার এবং আশ্রয় প্রার্থীরা তারা জানিয়েছে। তো এর ভিতরে অনেক অভিবাসী কিন্তু মারা গিয়েছে, তারাও সেটা প্রকাশ করেছে। গতবারের তুলনায় এবার 5 গুণ বেশি অভিবাসী আর কি মারা গিয়েছে, তারা এটা প্রকাশ করেছে। তো যারা মারা গিয়েছে তারা খুবই খারাপ ভাগ্য নিয়ে আর কি পাড়ি জমিয়েছিল, আর যারা চলে গিয়েছে তারা খুবই ভাগ্যবান। তো তাদের জন্য দোয়া করবেন। আসলে এই পথটা অনেকটা রিস্ক, আপনারা যারা আসেন তারা বুঝেন না, যারা মনে করেন যে পথে পাড়া দিছে তারাই জানে যে কতটা রিস্ক, আর যারা পাড়ি দিয়ে আসছে তারাও জানে যে কতটা রিস্ক। আসলে খুবই একটা রিস্ক। তো গ্রীষ্মে অনেক সময় লাগে, সর্বনিম্ন হয়তো আপনার 24 ঘন্টা, 30 ঘন্টা, 35 ঘন্টা, কত সময় 50 ঘন্টাও লাগে। এটা ভোট এবং ইঞ্জিল বুঝে, আর ভোটের ভিতরে কতজন লোক সংখ্যা আছে সেই সমস্ত কার্যকলাপ বুঝে আর কি সময় লাগে। যদি বেশি লোক সংখ্যা থাকে এবং ইঞ্জিল কম থাকে তাহলে অনেক সময় লাগে। তো ওই জায়গায় যাইতে পারলেও ভালো, গ্রীষ্মেও সুযোগ সুবিধা ভালো। তো অনেকেই চলে গেছে, অনেকেই মারা গিয়েছে, অনেক বন্ধু বান্ধবও মারা গিয়েছে যাদের আজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই। তারাই আর কি প্রকাশ করেছে যে গত বছরের তুলনায় এবছর 5 গুণ অভিবাসী বেশি মারা গিয়েছে। তো যারা যাবেন চিন্তা ভাবনা করে যাবেন। 1 জানুয়ারি 2026 লিবিয়া অনেক অঞ্চলে থেকে আপনার মদিনা, তারপরে ত্রিপলি শহরে মদিনা, জাওয়াইয়া, সাপ্রাতা এবং বেঙ্গাজি আজদাবিয়া থেকেও অনেক অভিবাসী এসেছে, এবং তিউনিসিয়া থেকে অনেক অভিবাসী এসেছে ইতালিতে, ল্যাম্পেদুসা নামিয়েছে। তারা প্রকাশ করেছে তারা ওই কয়েকদিনে আর কি কয়েক ঘন্টার মধ্যে 265 জন অভিবাসীকে উদ্ধার করে ল্যাম্পেদুসা নামানো হয়েছে। এটা ল্যাম্পেদুসা থেকে প্রকাশ করা হয়েছে। এর ভিতরে অনেক দেশের লোকই ছিল, ইথিওপিয়ার, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া, নাইজেরিয়া, ঘানা, মালি, সুদানি, সোমালিয়া এবং মিশর এবং বাঙালিদেও অনেক দেশের লোকই ছিল। সব মিলিয়ে আর কি 265 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে এবং তাদের সবাইকে আর কি ল্যাম্পেদুসা নামানো হয়েছে। এ জায়গায় ভোট আসেও না, ওই 2-1টা ভোট আসে আর কি, কিন্তু ভোট কিন্তু অনেকগুলা ছাড়া হয়। এর ভিতরে কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়, আবার ধরাও খায় অনেক, আবার 2-1টা চলেও আসে। যেটা চলে আসে সেটাই হয়তো জানতে পারেন, কিন্তু যেগুলা ধরা খায় সেগুলা কিন্তু জানতে পারেন না, বা যেগুলা ডুবে যা হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটলে আর কি জানতে পারেন। তো যারাই আসবেন একটু ভেবে চিন্তে আসবেন, এখন পরিস্থিতি ভালো না। আপনারা আসলে মার্চ এপ্রিল এই সময় আসবেন, আর রোজার পর পরই আসার চিন্তা ভাবনা করবেন ঈদের সময়। ওই সময় আর কি ভালো পরিস্থিতি থাকে এবং গেম গুলাও আসে গরমকালে। তো এখন আর কি গেম আসা দরকার নাই, তারপরেও যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। তো 265 জন অভিবাসীকে ল্যাম্পেদুসা নামানো হয়েছে। এখন আমাদের ক্যাম্পে ওইরকম নতুন অভিবাসী আসতেছে না, নতুন মানুষ আসতেছে না ক্যাম্পে আশ্রয় প্রার্থী হিসেবে, কারণ এখন ভোট ঢুকতেছে না ওইরকম। যখন ভোট ঢুকবে তখন মনে করেন যে ক্যাম্পে জায়গা দেওয়া যায় না, এরকম একসাথে 10, 15, 20 জন 2-3 দিনে 40-50 জন লোক হইয়া যায়। তো এখন খুবই কম, আমরা কিছু সংখ্যা লোক আছি, কারণ এখন শীতকাল, ভোট ঢুকতেছে না বিদায় ক্যাম্পে প্রেরণ করতেছে না অভিবাসী। তো যখন ভোট ঢুকবে তখন আর কি প্রেরণ করবে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। তো দেখতে পাইতেছেন এখন আবহাওয়া ওইরকম ভালো না, আশেপাশে দেখেন, আশেপাশে আবহাওয়া খুবই খারাপ। এখন কিন্তু দুপুর টাইম, তারপরেও আবহাওয়া খুবই খারাপ। দুপুরে আর কি একটু রোদ উঠে, কিন্তু সারাদিন রোদ থাকে না, বৃষ্টি হয় প্রচন্ড, আর কুয়াশা থাকে মাঝে মধ্যে, ওই অন্য পাশ দিয়ে আর কি বরফও পড়ে। তো সাগরের অবস্থা তো আরো খারাপ। এখন স্থলভাগে দেখেন কি রকম
ওই আশেপাশ দিয়ে ওই পাশ দিয়ে দেখেন কিরকম আবহাওয়া খারাপ। তো এই সময় আর কি গেম না দেওয়াটা খুবই উত্তম মনে করি। আর লিবিয়াতেও পরিস্থিতি খুবই খারাপ। যারা লিবিয়াতে আছে, হয়তো আমার বন্ধু বান্ধব অনেকেই রয়েছে, বড় ভাই বেড়াদাররা রয়েছে, তো তাদের সাথে যোগাযোগ হয়। লিবিয়ার অবস্থাও তেমন ভালো না। আর লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনীও এখন ধরপাক করতেছে। আবার দেখা যাইতেছে কাগজপাতি না থাকলেও খুবই সমস্যা করতেছে। তো যারাই মানে কাজের জন্য আসেন তারা কাগজপাতি বানিয়ে নিবেন, আর যারা গেমের জন্য আসেন তারা বেশি দিন না থাকাটাই ভালো মনে করি। কিন্তু সময় বিশেষ আসবেন, এখন কিন্তু সময় না, তারপরও যারা আসেন কিছু বলার নেই। আর যারা গ্রীষ্মে যাবেন তারা তো আরো ভালো সময় যাওয়া উচিত। গ্রীষ্মে লং রাস্তা, ওই জায়গায় অনেক সময় সাগরে থাকতে হয়। আর যদি বেনগাজি থেকে ইতালির গেম দেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সাগরে থাকতে হয়। আমার এলাকার লোক আছে যারা আর কি 5-6 দিন আর কি সাগরেই থাকছে, 5-6 দিন, আবার 5-6 রাত তারা সাগরেই থাকছে। তাহলে বুঝেন কিরকম তারা বিপদগ্রস্ত রাস্তা পেরিয়ে আর কি আসছে। তো যারা বেনগাজি থেকে গেম দিবেন খুবই চিন্তা ভাবনা করে গেম দিবেন। হয়তো বেনগাজি থেকে টাকা কম, কিন্তু টাকা কম হলে কিন্তু জানের উপরে আর কি বেশি রিস্ক পড়ে যাইব। আর বেঁচে থাকলে হয়তো টাকা পয়সা কামাইতে পারবেন, কিন্তু ভালো জায়গায় থেকে গেম দেওয়ার চেষ্টা করবেন, যে জায়গায় থেকে যাওয়া সম্ভব, টাকা দুটা বেশি লাগুক। কিন্তু এত লং রাস্তা এত কম টাকা ঠিক আছে, কিন্তু জার্নি যদি আপনি না থাকে তাহলে টাকা দিয়ে কি করবেন? তো যারা আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। আর এখন বেনগাজি থেকে গেম না দেওয়াটাই উত্তম। যদি দেন ত্রিপুলি থেকে গেম দিবেন। আর গ্রীষ্মের গেম দেওয়াও ভালো, কারণ গ্রীষ্মে কম টাকার মধ্যে আর কি যাওয়া যায়। যদি বেনগাজি থেকে ইতালির গেম দেন তা দিয়ে আর কি গ্রীষ্মের গেম গুলা দিবেন যখন সময় আসে গরমকালে। আর গ্রীষ্মে মাঝে মধ্যে বড় বড় বোট ছাড়া হয়, আপনার দোতলা শিপ ছাড়া হয় 300-400 লোকের, ওই সমস্ত আর কি বোটে উঠার চেষ্টা করবে। ওইগুলা আর কি কোস্টগার্ডরাই ছাড়ে, আপনার কোস্টগার্ড কে কন্ট্যাক্ট করে আর কি ওই সমস্ত বোর্ড ছাড়ে। তো ওই সমস্ত বোর্ডে ওঠার চেষ্টা করবেন। আর ওইগুলা কিন্তু শিপ মনে করেন যে একদম ভালোভাবে পৌঁছে যায়, জানের উপর তেমন হুমকি পড়ে না, বুঝছেন? ওইগুলো একদম ভালোভাবে পৌঁছে যায়। দেখা যাইতেছে শিপও ভালো, ইঞ্জিনও ভালো, তেল তুল সবই দিয়ে দেয়। ওইগুলা মনে করেন মানে পাহারা দিয়ে আর কি দিয়ে আসে। তো ওইগুলা ভোটে চেষ্টা করবেন উঠার জন্য গ্রীষ্মের, যদি উঠেন গেম দেন। তো গ্রীষ্মে অনেকেই রয়েছে যাদের সাথে কথা হয়, তো বলে যে গ্রীষ্মেও রিসিভ করতেছে, ক্যাম্পে থাকতে দিতেছে, কোনো অসুবিধা করতেছে না। তো যারাই যাবেন যাইতে পারেন আর কি গ্রীষ্মে, ভালো মনে করি। আর কি যদি যান সময়ে আর কি গরমকালে যাবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।